আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি ঔষধ অ্যান্টিমক্রুট। তো আজ আমরা রেপার্টরির বিভিন্ন লক্ষণ অনুসারে একটি ওষুধকে সম্পূর্ণ আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টিমক্রুট। এটি হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা মূলত পরিপাকতন্ত্র, গোলযোগ, বিশেষ কিছু মানসিক ও চর্ম রোগের লক্ষণে বেশ পরিচিত। এখন আমরা জানব অ্যান্টিমক্রুডের ঔষধ চিত্র। রোগী যেসব অভিযোগ নিয়ে ডাক্তারের কাছে আসেন, অ্যান্টিমক্রুডে যেসব অভিযোগ নিয়ে আসেন তা হলো ১. পাকস্থলী গোলযোগ এবং হজমের সমস্যা। ২. নখের অস্বাভাবিক বৃদ্ধি এবং বিকৃতি। পায়ের তলায় কড়া পড়া যা খুব বেদনাদায়ক। চর্মরোগ, বিশেষ করে পুঁজযুক্ত ফুসকুড়ি। এখন জানব অ্যান্টিমক্রুডের বর্তমান রোগের ইতিহাস। জিহ্বায় দুধের মতো সাদা প্রলেপ পড়ে, এটা হচ্ছে প্রধান লক্ষণ। অতিরিক্ত আহার বা বদহজম থেকে রোগের উৎপত্তি। গ্রীষ্মকালে সূর্যতাপে রোগের বৃদ্ধি। এখন জানব অ্যান্টিমক্রুডের মোডালিটিস বা হ্রাস বৃদ্ধি। সাধারণত ঠান্ডা পানিতে গোসল করলে, রোদে গেলে বা আগুনের তাপে বা টক জাতীয় খাবার খেলে বা অতিরিক্ত আহার করলে এই রোগের বৃদ্ধি হয়। খোলা বাতাসে বিশ্রাম নিলে, গরম প্রয়োগ করলে, বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গরম প্রয়োগ করলে এই রোগের হ্রাস পায়। এখন জানব অ্যান্টিমক্রুডের সহযোগী লক্ষণ। পেটের সমস্যার সাথে নখের বিকৃতি বা হাতের আঙ্গুলের মাথায় কড়া পড়া। শিশুদের ক্ষেত্রে কেউ তার দিকে তাকালে বা তাকে স্পর্শ করলে সে খুব বিরক্ত বোধ করে। ঠোঁটের কোণে ফেটে যাওয়া বা নখের চারপাশে ক্ষত হওয়া। এই সমস্ত লক্ষণ হচ্ছে অ্যান্টিমক্রুডের সহযোগী লক্ষণ। এখন অ্যান্টিমক্রুডের মানসিক লক্ষণ সম্পর্কে আমরা জানব। অ্যান্টিমক্রুডের রোগীরা অত্যন্ত রাগী, খিটখিটে হয়। শিশুরা তাকে কেউ স্পর্শ করলে বা তার দিকে তাকিয়ে থাকলে সে চিৎকার করে ওঠে। পূর্ণিমার রাতে জানালার পাশে বসে চাঁদের আলো দেখতে এবং অত্যন্ত আবেগপ্রবণ বা ভাবালু হয়ে পড়ে এই অ্যান্টিমক্রুডের রোগীরা। এদের অনেকের ক্ষেত্রে অনেক সময় জীবনের প্রতি বিতৃষ্ণা বা বিশেষ করে বৃদ্ধ বয়সে এই সমস্যাটা দেখা যায়। এখন জানব অ্যান্টিমক্রুডের শারীরিক লক্ষণ। অ্যান্টিমক্রুডের রোগীরা ক্ষুধা বেশি থাকে, খাবার খাওয়ার পর পেট ভারী বোধ করে। বিশেষ করে টক জাতীয় খাবার, আচার এবং ভিনেগার খুব পছন্দ করে, কিন্তু এগুলো খেলে তার রোগ বেড়ে যায়। রুটি এবং দুধে তার অনীহা দেখা যায়। অ্যান্টিমক্রুডের রোগীদের রাতে প্রচুর ঘাম হয়। এই রোগীরা সাধারণত গরম কাতর, বিশেষ করে সূর্যের তাপ বা আগুনের তাপ মোটেই সহ্য করতে পারে না। এই রোগীরা দিনে প্রচুর ঘুম পায় কিন্তু রাত্রে অনিদ্রা থাকবে। বৃদ্ধদের ক্ষেত্রে তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যাবে। এই রোগীদের কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া পর্যায়ক্রমে হবে। মলে শ্লেষ্মা থাকবে। প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হতে পারে। অ্যান্টিমক্রুড রোগীর ফিমেল হিস্টোরি। ঋতুস্রাবের আগে বা পরে জরায়ুতে চাপ বোধ হবে। লিউকেরিয়া যা হাজাকর এবং পানির মতো পাতলা হবে। পুরুষের সেক্সুয়াল হিস্টোরি। অ্যান্টিমক্রুড রোগীদের পুরুষের ক্ষেত্রে কামোত্তেজনা বৃদ্ধি, কিন্তু শারীরিক সক্ষমতা কম থাকে। অন্ডকোষে চুলকানি বা ছোট ছোট ফুসকুড়ি থাকবে।
এখন জানবো অ্যান্ট্রিম ক্রুডের ইতিহাস। এই রোগীদের অতীতে যেসব ইতিহাস পাওয়া যায় তা হলো ঠান্ডা পানিতে গোসল করার পর বা অতিরিক্ত টক বা আচার খাওয়ার পর থেকে সে অসুস্থ হওয়ার ইতিহাস আছে। পারিবারিক ইতিহাস হিসেবে বাত বা চর্মরোগের প্রবণতা থাকবে। আর অ্যান্টিমক্রুডের পার্সোনাল হিস্টোরিতে দেখা যাবে যে তারা খুব খেতে ভালোবাসবে, যাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকবে, অর্থাৎ এরা খুব খেতে ভালোবাসবে বা পছন্দ করবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অ্যান্টিমক্রুডের মায়াজম। অ্যান্টিমক্রুড একটি গভীর সরিক ঔষধ। এতে সাইকোটিকের লক্ষণ ও বিশেষভাবে প্রভাব দেখা যায়, যেমন কড়া পড়া বা নখের বিকৃতি। এখন জানবো অ্যান্টিমক্রুড ঔষধের ডোজ এবং রিপিটেশন। সাধারণত 6, 30 বা 200 শক্তি ব্যবহৃত হয়। চর্মরোগের ক্ষেত্রে নিচু শক্তি ভালো কাজ করে। ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 2 থেকে 3 ফোঁটা বা 5 থেকে 10টি বড়ি সেবন করা যেতে পারে। রিপিটেশন এটি একটি গভীর ক্রিয়াশীল ঔষধ, তাই ঘন ঘন রিপিট করা ঠিক নয়। উন্নতি দেখা দিলে রিপিট বন্ধ করতে হবে। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ঔষধ সম্পর্কে আপনি সেই বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন একটি ভিডিও আপলোড করতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।